পাচ্ছি একটি 40 বছর বয়সী ছেলের অপরাধ তার পরিবার বিজেপি পরিবার বলে। তো এটাই তো পশ্চিমবঙ্গের, যে আমরা হারমাদ তাড়িয়ে জল্লাদ এনেছি। হারমাদের রাজত্বে আমরা এইভাবে দেখতাম, মুখের ভেতর কই মাছ ভরে দেওয়া হতো, থান কাপড় পাঠিয়ে দেওয়া হতো, সাদা থান। আর এখন জল্লাদের রাজত্বে পিস পিস করে কুপিয়ে কেটে খুন করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রক্ত দিয়েই আমরা পশ্চিমবঙ্গে পরিবর্তন করব। এই রক্ত বৃথা যাবে না। আর যে সমস্ত খুনি তৃণমূলীরা ভাবছেন যে ক্ষমতায় তো আমরা আছি, দিদি আছে ক্ষমতায়, তাদেরকেও বলে রাখছি, বিজেপি সরকারে আসার পর যে গর্তে লোকাবেন, সেই গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে বের করে আপনাদেরকে কিন্তু বিচার করব, আইনসঙ্গত বিচার হবে। কার্বলিক অ্যাসিড ঢেলে কিন্তু সেইখান থেকে বার করব আপনাদের। এই যে খুন করবেন আর ভাববেন বড় আমরা গুন্ডা মাস্তান হয়ে গেছি, ওই কি সব যেন এখন নাম শুনছি, ছোট শাকিল, ছোট মস্তান, এই ছোট আব্বাস, ছোট জিশান, এইসব সব নাম এসেছে নতুন। এইসব সব যত ছোট হাফ কচি পৌনে যে সমস্ত গুন্ডা মাস্তান, যেগুলো একটা যে রাজনীতি একটা সময় 90-এর দশকে বিহারে চলেছে, সেটা বাংলায় চলতে দেব না। বিহারেও বন্ধ করেছে বিজেপি, বাংলাতেও বন্ধ করবে। ক্রিমিনালদের একটাই জায়গা, হয় জেলে আর না হলে কবরে, এর বাইরে কোথাও থাকবে না। এদেরকে সেই যোগী আদিত্যনাথ ট্রিটমেন্টে আমরা দেব না। এসআইআর তো একটা প্রসেস। ধরুন এসআইআর তো ভোটার তালিকা থেকে এই জিহাদি জামাতি মৌলবাদী বাংলাদেশি ভোট ব্যাংকে বাদ দেওয়ার কাজ, কিন্তু এরা তো শুধুমাত্র মানে ভোটার তালিকায় ঢুকে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন যোগাচ্ছে না, এদের জীবের আটটা বদলে যায়। দেখবেন মানে এই যে আমি সহজ ভাষায় কথা বলছি, আমি যদি এখন তৃণমূলের গুন্ডা হবো, করতে হবে করে দিতে হবে, টাকা দিতে হবে, এই যে তৃণমূলের এই যে মাস্তান বাহিনী, ভৈরব বাহিনী, গুন্ডা বাহিনী, মাসল পাওয়ার যেটা বলে না, সংগঠন তৃণমূলের সংগঠনে তো কোনো ভদ্রলোক নেই। তৃণমূলের সংগঠনে এইসব মাস্তানগুলো রয়েছে, যেগুলোকে পুলিশ সরিয়ে দিন। যদি ওদেরকে পুলিশ সরিয়ে দেন, পাবলিক ঝ্যাটার বালতি মেরে ওদেরকে ঠান্ডা করে দিতে পারে। পুলিশটাকে সরিয়ে দিন। ওই যে দেখছেন না, ওই যে কসবায় ওই আপনার হচ্ছে হলো কি গুলশান কলোনিতে এমন একজন মাস্তান, সে কুণাল ঘোষের মতো ছোট্ট করে কি মিনি ফিরোজ, মানে অদ্ভুত। মানে আমরা বিহার উত্তরপ্রদেশে এই ধরনের নাম শুনেছিলাম, মিনি ফিরোজ। সে আবার কুণাল ঘোষের মতো মিনি কুণাল ঘোষ করে প্রেস কনফারেন্স করে, 50টা বুম নিয়ে প্রেস কনফারেন্সে বসছে, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। সাংবাদিকদের সাথে বৈঠক করছে, আবার সে বলছে আমি ভোট লুট করে বলে কাউন্সিলর বেরোয়, এমএলএ বেরোয়, ববি হাকিম মেয়র হয়, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়। মানে কত মানে কি লজ্জা মুখ্যমন্ত্রীর, যে 2 টাকার এই 2 পয়সার গুন্ডার দৌলতে তাকে জিততে হয়। আচ্ছা, 2 পয়সার গুন্ডা তাকে মমতা ব্যানার্জি অ্যারেস্ট করতে পারে না, কারণ তার ভরসায় ভোটে যেতে। তো এগুলোকে তো এসআইআর এর মাধ্যমে প্রথমে ভোটার তালিকা থেকে ঝেঁটিয়ে বের করা হবে, কিন্তু এগুলো তো সামাজিক কীট, এগুলো তো কোনো সমাজে বসবাসযোগ্য নয়। এদের জায়গা ওই হচ্ছে হলো হয় স্যারেন্ডার করে জেল হেফাজতে যাও, আর যদি না হয় তাহলে যেমন ওই আতিক আনসারি এইসব ইত্যাদিদের উত্তরপ্রদেশে বুলডোজার মডেল চলেছে, বুলডোজার মডেলে ঠান্ডা করা হবে। তো আপনি যদি বাংলাদেশি মুসলমানগুলোকে ভরে ভোটার তালিকায় মানে ঢুকিয়ে রাখেন, আমরা কি ওদেরকে ফুলচন্দন দিয়ে আরতি করব? হ্যাঁ, আসো বাংলাদেশি জামাতি, আসো আমার পশ্চিমবঙ্গের ঘরে এসে বসো। আপনি দেবেন আপনার ঘরে? ওই যে কি সাদরাডি নামক একটা জঙ্গি যেটা ঢুকে এসেছিল ডবল ভোটার কার্ড নিয়ে, আপনি দেবেন তাকে জায়গা? কোনো তৃণমূলের নেতা দেবে? এই যে মনোজিৎ মিশ্র যাকে রেপ করেছে, সেই মেয়েটিও তো তৃণমূল সংগঠনের ছিল। এই যে শেখ শাহজাহান যাদেরকে পার্টি অফিসে ডেকে ধর্ষণ করতো, তারাও তো তৃণমূলের সংগঠনের ছিল। তৃণমূলের কোনো ভোটার তারা কি দেবেন এইদেরকে, এই অসামাজিক কিটগুলোকে জায়গা? তো এরা যদি সবার যদি ধর্ম পরিচয় মুসলমান হয়, আমাদের কি করার আছে? যদি বাংলাদেশি অত্যাচারিত হিন্দু হয়, তাদেরকে তো বলছি আপনারা ওপার বাংলায় অত্যাচারিত হচ্ছেন হিন্দু পরিচয়ের কারণে, আসুন এখানে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। কিন্তু ওপার বাংলায় যারা ধর্মের নাম করে দেশটাকে ভাগ করেছিলেন 1947 সালে, গান্ধীর বদলে, নেহেরুর বদলে, সুভাষের বদলে, শ্যামাপ্রসাদের বদলে জিন্নাকে বেছে নিয়েছিলেন যারা 47 সালে, তারা আবার এখন আরেকবার করে ভারতে ঢুকে কি করতে চান? আবার ভারত ভাগ করবেন, আর আমাদের সহ্য করতে হবে। কারণ ভোট ব্যাংকের রাজনীতি, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক বলে, মোহাম্মদ সেলিমের ভোট ব্যাংক বলে, অধীর চৌধুরীর ভোট ব্যাংক বলে, আমরা তো তা সহ্য করব না। বাংলাদেশি জিহাদি জামাতিগুলোকে তাড়াবো, ভারতবর্ষের কোনো মুসলমানকে তো আমরা তাড়াবো, এই কথা বলিনি।
ভারতবর্ষের মুসলমান এই মাটিতেই থাকবেন, সমান অধিকার, সমান ন্যায়, সমান নিজের আমাদের ভাই হিসেবে থাকবেন। কিন্তু বাংলাদেশিগুলোকে তাড়াবো, তাড়াবো মানে তাড়াবো, এটা কোনো মানে একমত দ্বিমত ত্রিমত নেই, পরিষ্কার কথা। বাংলাদেশি জিহাদিদের স্থান ওপার বাংলায়, পদ্মা পারে, গঙ্গা পারে নয়, গঙ্গা পারে থাকতে দেব না।